স্কুল লাইফের বান্ধবীরা যেন জীবনের প্রথম উপহার, যাদের সঙ্গে শুধু স্মৃতিই নয়, আত্মার বন্ধনও তৈরি হয়। সময়ের সাথে সাথে সবকিছু বদলে গেলেও আমাদের বন্ধুত্ব কখনো বদলায় নাই, সে আগের মতনই আছে। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি অনেক খুশি, কারণ এতদিন পর আমাদের বাসায় আমার বান্ধবীরা আসবে। আমার বান্ধবীরা আবদার করছে যে আমার হাতে রান্না খাবে। আমার বান্ধবীরা আবদার করছে আর আমি সেটা না রেখে পারি। যেই না সবাই বলছে কালকে আসবে আমাদের বাসায়, তারপরে আমি কাজ শুরু করে দিছি। রাতে যেহেতু ফোনে আমাকে বলছে, আমি রাত থেকে রান্না শুরু করে দিছি, কারণ কালকে আসবে সকাল সকাল, এই জন্য আমি আগে থেকে কিছু রান্না করে রাখতেছি। আর আমার একটা হিন্দু বান্ধবী আসবে, ও তো হচ্ছে গরু খায় না, তার জন্য আমি খাসি রান্না করতেছি। তারা আমার হাতের খিচুড়ি খেতে চাইছে আর গরুর গোস্তর সাথে। আর আমি বলছিলাম যে তোরা এই গরমে খিচুড়ি খেতে পারবি, তো ওদের ইচ্ছা হয়েছে খিচুড়ি খাবে। রাতে বলা মাত্রই আমি রান্নার কাজে লেগে পড়ছি। এখানে আমি 2 রকমের গোস্ত রান্না করব আর সেমাই করার জন্য দুধটা জাল দিয়ে রাখবো। আর এখানে গরু গোস্ত আমি ভালোভাবে ধুয়ে এখন আমি মাখাই নিব। আজকে হাতে মাখানোই রান্না করব। তো একটার পর একটা সবকিছু মশলা দিয়ে ভালো মতো মাখাই নিব। এর মধ্যে অনেকবার প্ল্যান করার চেষ্টা করছিলাম যে সবাই মিলে দেখা করব, কোনোভাবেই প্ল্যানটা সাকসেসফুল হয় না। তো এবার যেহেতু বলছে যে তোদের বাসায় আসবো, তো আমিও বললাম যে চলে আয়, অনেক দিন দেখা হয় না, কথা হয় না, গল্প হয় না, সবকিছু একসাথে হবে, মজা হবে। আর এদিকে একটা মজার বিষয় কি হয়েছে জানেন? এদিকে আমি রান্না করতেছিলাম গোস্ত, যেই শুনছে জামাই যে আমি গোস্ত রান্না করব, তখন সে ভাত খায় নাই, বলছিল যে আগে গোস্ত রান্না হবে, গোস্ত দিয়ে আমি ভাত খাবো। তো অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিল। তা আমি বললাম যে তুমি খেয়ে নাও, পরে খাইও। তো বলতেছে না, আগে খেয়ে তারপর আমি ঘুমাবো। তো আর কি করার, আমি বললাম তো ওয়েট করে থাকো, আমার যখন রান্না হবে তখনই কিন্তু খেতে হবে, তার আগে কিন্তু একটু দিব না। তো এদিকে আমার গোস্ত রান্নাটাও শেষ হয়ে গেছে। আর এখানে আমি দুধটা ভালো মতো জ্বালাই নিচ্ছে। আজকে দুধ জ্বালাবো, কালকে দুধ জ্বালাবো, তাহলে হচ্ছে সেমাই রান্নাটা একদম পারফেক্ট ভাবে হবে। আমার গোস্ত রান্নাটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এখানে রান্না করতে প্রায় আমার 11টা বেজে যায়। তারপর জামাই তো এটা আবদার সবসময় যে বাটিতে করে 1 পিস হলেও আমাকে একটা হাড় এনে দাও, তো তাকে দিলাম। তো খেয়ে বললো যে অনেক মজা হয়েছে। তো এখানে রাতের গোস্তর আইটেম গুলো শেষ হয়ে গেছে। সকালবেলা শুধু আমি হচ্ছে ইলিশ মাছ ভিজাতে দিছিলাম। আমি সেমাইটা হচ্ছে ঈদে যেভাবে বানাইছিলাম সেভাবে করে বানাচ্ছি। এখানে ফ্যান দিয়ে আমি ভালোভাবে বাতাস দিয়ে দুধটাকে কিছুটা ঠান্ডা করে নিব। এখন হচ্ছে খিচুড়ি রান্নার প্রস্তুতি চলতেছে। আমি এর মধ্যে কিছুটা পোলার চালও দিছিলাম মিক্সড করে। আর এই দেখেন আমার সেমাইটার ফাইনাল লুক কেমন হয়েছে দেখতে। তারপর হচ্ছে আমি বাড়িঘর সবকিছু গোছাচ্ছিলাম। আর আমি একদিক দিয়ে কালকে রান্না করে রাখছিলাম, যাতে আমার বান্ধবীরা আসার আগে আমি সবকিছু কমপ্লিট করে রাখতে পারি, যাতে ওরা আসলে আমি অনেক গল্প করতে পারি। সকালবেলা মেন কাজ ছিল খিচুড়ি করা, আর বাদ বাকি সব হচ্ছে নর্মাল কাজগুলো ছিল। আর এখানে ইলিশ মাছ আমি কেটে ভালোভাবে লবণ হলুদ দিয়ে মাখায় আমি ফ্রিজে রেখে দিছিলাম। ভাবছি যখন ওরা রওনা দিবে, মানে বাড়ির কাছে কাছে আসবে, তখন আমি হচ্ছে মাছগুলো ভেজে রেখে দিব। তো যখনই শুনছি যে ওরা চলে আসতেছে, তখন আমি মাছ ভাজা শুরু করে দিছি। ভাবছিলাম যে শুধু মাছটা ভেজে দিব, কিন্তু তারপর মনে হলো যে পেঁয়াজ কাঁচামরিচ দিলে ডেকোরেশনটা আরো সুন্দর আসবে আর খেতেও কিন্তু অনেক মজা লাগবে। তো ফাইনালি আমার সব কাজ একদম কমপ্লিট হয়ে গেছে, এখন ওদের আসার পালা। তো এখানে একটা মজার কাহিনী হয়ে গেছে। আমার বান্ধবীরা আমার বাসা থেকে অনেক দূর চলে গেছিল ভুলে। তারপর দেখি অটো থেকে নামতেছে, ওই যে দেখেন আমার 3 বান্ধবী। সামনে যেটা আসতেছে বাবু কোলে নিয়ে, ওইটা হচ্ছে ক্যামিলি, ওর কিন্তু বাবু না, পেছনে হচ্ছে নীলিমার বাবু কোলে নিয়ে আসতেছে। আর পেছনে বোরকা পরে আসতেছে, ও হচ্ছে তিথি। আর পেছনে যে 3 পিস পরে আসছে, ও হচ্ছে নীলিমা। ক্যামিলিকে আমি মজা করে বলতেছিলাম তোরই বাবু মনে হচ্ছে, যেভাবে কোলে করে নিয়ে আসতেছি। তারপর কিছু হালকা পাতলা নাস্তা দিয়ে আমরা সবাই মিলে অনেক গল্প করতেছিলাম। আপনারা তো জানেনই, যখনই কয় বান্ধবী একসাথে হয় তখন অনেক গল্প হয়, মনে হয় না যে সারাদিন গেলেও শেষ হবে। তারপর গল্প করতে করতে দুপুর টাইম চলে আসলো। আসলে ভালো সময়গুলো তাড়াতাড়ি কেন যায় আমি বুঝি না, এত সুন্দর একটা দিন। তারপর দেখেন দেখতে দেখতে দুপুরও হয়ে গেল। আর আমার বান্ধবীরাও দেরি করে আসছে, আসার কথা ছিল 11টার দিক, ওরা আসছে 12টার দিক। আর আমাকে যেহেতু হুট করে বলছে, তাহলে আমি কতটুকু করতে পারি বলেন? আমার যতটুকু সাধ্য মতে চেষ্টা করছি তাদের আপ্যায়ন করার। সবারই যেহেতু এখন ব্যস্ত জীবন হয়ে গেছে, কেউ আর বেশিক্ষণ সময় নিয়ে থাকতে পারে না, কারণ নীলিমারও পরীক্ষা, ক্যামিলি হচ্ছে প্রাইভেট পড়ায়, আমিও প্রাইভেট পড়াই, আর তিথি হচ্ছে বাসায় চলে যাবে ঢাকায়। তো সব মিলাই একটু ব্যস্ততা জীবন। আর এটা হচ্ছে নীলিমার বাবু, আর ওইটা হচ্ছে ছেলে বাবু তিথি। সবাই কিন্তু তাদের মাশাআল্লাহ বলবে। তো ওরা সবাই চলে গেল। তো চলে যাওয়ার পর আমি আর আমার শাশুড়ি মা খেতে বসছিলাম। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।